২১ ঘন্টার বৈঠক, তবুও এলো না কোনো সমাধান। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের স্পিকার বাঘের গালিবাফ মুখোমুখি হয়েছিলেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে। কিন্তু দীর্ঘ আলোচনার পর কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদ ছেড়েছেন দুই দেশের প্রতিনিধিরা। ইরানের দাবি, ওয়াশিংটনের অযৌক্তিক ও কঠোর শর্তই এই ব্যর্থতার মূল কারণ। তেহরানের ভাষ্যমতে, হরমুজ প্রণালী এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকা এমন সব দাবি করেছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল জাজিরা বলছে, কূটনৈতিক চাপের মাধ্যমে ইরানকে কোণঠাসা করাই ছিল মার্কিন প্রতিনিধিদের লক্ষ্য। আপাতত উচ্চ পর্যায়ের বৈঠক শেষ হলেও কারিগরি পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে ইরান। তবে পরবর্তী আলোচনার কোনো তারিখ এখনো ঠিক হয়নি। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা আর বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।